আপডেটে যাব। তাজ ভাই, এবার কিন্তু আমি আপনাকে ধরতেছি, কারণ কি এটা আপনি ফেসে যাচ্ছেন। দেখেন কি জিনিসটা তাজ ভাই, আপনি যে কাজটা করতেন আজ থেকে ২০ বছর আগে, ডিউটি সলিসিটর ছিলেন তাজ ভাই আপনি। বিলেতের এমন কোনো থানা নাই, যান নাই, এমন কোনো জেল নাই আপনি যান নাই। ওখানে যেহেতু আপনার নো কমেন্ট করতে বলতেন আপনার ক্লায়েন্টদেরকে পুলিশ স্টেশনে, এই নো কমেন্ট করলে পরবর্তী কোর্টে যেয়ে সেটা ব্যাকফায়ার করে। আমরা দেখেছি একজন মন্ত্রী রিজাইন করতে বাধ্য হয়েছে নো কমেন্ট করার জন্য। সুতরাং তাজ ভাই, এটা একটু ব্যাখ্যা করতে বলতেছি, নো কমেন্ট করাটা কেন ভয়ঙ্কর। দর্শক, এইটা নো কমেন্ট প্রসিজারটা, বিলটা, আইনটা কিন্তু ফাইনালি ডিফাইন হয়েছিল তখন মাইকেল হাওয়ার্ড, আবার যতটুকু মনে পড়ে উনি হোম সেক্রেটারি ছিল, উনি নাই আমাদের মাঝে, কিন্তু হি ওয়াজ ভেরি কম্পিটেন্ট ব্যারিস্টার। উনি মনে হয় কিউসি ছিলেন নাশিদ ভাই ওই সময়। হ্যাঁ, তো উনি এটা করছেন। তো উনি সব সময় একটা জিনিস উনি বলতো এই নো কমেন্টের ব্যাপারে, যখন ডিবেট হয়েছিল এবং এটা অনেকে সাপোর্ট করছে, যে লোক, ইফ ইউ আর এ ইনোসেন্ট পারসন ইউ হ্যাভ নাথিং টু হাইড। আপনার বউ আপনাকে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিছে, আপনাকে আপনার নেইবার কমপ্লেইন দিছে, আপনি ওদেরকে হ্যারাসমেন্ট করতেছেন, যদি আপনার কোনো ইনোসেন্ট এক্সপ্লেনেশন থাকে, পুলিশ আপনাকে প্রশ্ন করবে পুলিশ স্টেশনে, ইউ শুড গিভ দ্য আনসার। আমি যখন ৩.৫ বছর ডিউটি সলিসিটার হিসাবে কাজ করছি, আমার অনেক সময় আমার ফ্রেন্ড বন্ধু বলে যে আমি কোনো এক সময় নাকি এই দেশে ট্যাক্সি করতাম, বলে যে তুই এত রাস্তাঘাট কিভাবে চিনিস? এই রাস্তাঘাট চিনি কারণ আমার মনে হয় যে ইংল্যান্ড এন্ড ওয়েলসের মোস্ট অফ দ্য পুলিশ স্টেশন এন্ড ম্যাজিস্ট্রেট কোর্ট আমার ভিজিট করা হয়েছে অল ওভার দ্য কান্ট্রি। সো দর্শক, আমি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেলিংটা খুব কম করি, কিন্তু আমি ড্রাইভ করতে পছন্দ করি। সো দর্শক, যেটা হচ্ছে কি, পুলিশ স্টেশনে অ্যারেস্ট করার পরে সবচেয়ে ভালো অ্যাডভাইসটা, এবং আমি সবসময় আমি আমার ক্লায়েন্টদের বলতাম যে অ্যাটলিস্ট একটা রিটার্ন স্টেটমেন্ট দাও, রাদার দেন সেইং নাথিং, ইউ শুড গিভ ইট। কারণ কশন যখন আপনাদেরকে দেওয়া হয়, এখানে দেখবেন কশনের লাস্ট পার্টে বলা আছে, যদি আপনাকে চার্জ করা হয় এবং পরবর্তীতে যদি কোর্টে যাওয়ার পরে আপনি কোনো কিছুতে এক্সপ্লেনেশন দেন এবং ওইটা যদি পুলিশ ইন্টারভিউতে না দেন, তাইলে ওইটা কোর্ট অ্যাডভার্স ইনফারেন্স নিতে পারে। যদি ভাই তোমার ইনোসেন্ট এক্সপ্লেনেশন ছিল, কোনো কিছু বলার ছিল, সেটা পুলিশকে বললে না কেন, এখন লেটে আসিয়া কোর্টকে বলতেছো, হুইচ ইজ নো গুড। অন দ্য আদার হ্যান্ড, নো কমেন্টের জাস্টিফিকেশনটা হচ্ছে কি, যে অনেক সময় কোনো এভিডেন্স পুলিশের কাছে থাকে না। গ্রেট মেজরিটি কেসে, স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেসগুলা, তখন এগুলাকে কিন্তু পুলিশ পরবর্তীতে এগুলা ড্রপ করে দেয়। তো অনেক সময় আপনারা গ্রেট মেজরিটি কেসেসে ডিউটি সলিসিটারের অ্যাডভাইসে আপনারা নো কমেন্ট ইন্টারভিউ দিয়ে আসেন, এবং অনেক সময় দেখা যায় ওইসব কেসগুলো আলটিমেটলি পুলিশ কিন্তু ইনভেস্টিগেশন করে অন দ্য বেসিস দ্যাট দে ফাইন্ড নো রিলায়েবল এভিডেন্স টু প্রেস চার্জেস, তখন তারা এই কেসগুলা ড্রপ করে দেয়। তো ওইটা হচ্ছে গিয়ে আরেকটা বেনিফিট অফ নো কমেন্ট, কারণ আপনি দেখতেছেন আপনার এগেইনস্টে পুরো এভিডেন্সটা ভেরি উইক, এবং যার জন্য ওয়াই শুড ইউ অ্যাসিস্ট দ্য পুলিশ ইন টার্মস অফ দেয়ার ইনভেস্টিগেশন। কারণ কমন ল জুরিসপ্রুডেন্সটা হচ্ছে কি, নাশিদ ভাই, 18th সেঞ্চুরির এটা কেস কিন্তু, রাইস এন্ড রাইস, যেটা হচ্ছে কি, public is under no legal obligation to assist the police in their investigation. এটা পুলিশ আপনাকে অ্যারেস্ট করছে, আপনাকে কোয়েশ্চন করতেছে, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু অবটেইন দ্য এভিডেন্স। তো যেটা হচ্ছে কি নাশিদ ভাই, এই জিনিসটা আমরা ব্যালেন্সিং করে দেখতে হবে, এবং দুইটারই গুড সাইড ব্যাড সাইড আছে, কিন্তু গ্রেট মেজরিটি কেসেসে আমি কিন্তু আপনাদেরকে বলবো
ইফ ইউ আর ইনোসেন্ট, ইফ ইউ হ্যাভ এন এক্সপ্লেনেশন, দেন আপনি এইটা করতে হবে। এবং সব সময় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যখন পুলিশ ইন্টারভিউ আপনারা ফেস করার আগে আপনাদেরকে যখন একজন সলিসিটার রিপ্রেজেন্ট করে, ওগুলো তো আর আমি এখন করি না দর্শক, বাট আমি জাস্ট শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু পুলিশকে জিজ্ঞেস করি যে তোমাদের কাছে কি এভিডেন্স আছে। দে ডু নট হ্যাভ টু ডিসক্লোজ এভরিথিং, কিন্তু ওরা অ্যাটলিস্ট কেসের একটা কনসিস্টেন্ট সামারি আমাদের কাছে বলতে হবে। দেন এইটা নেওয়ার পরে আমরা পুলিশ স্টেশনে গিয়ে একটা প্রাইভেট কনসালটেশন রুমে আমরা ক্লায়েন্টদের সাথে কথা বলে আমরা ক্লায়েন্টকে বলি XYZ তোমার এগেইনস্টে এই অ্যালিগেশন, এখন এইটা তুমি কি রিপ্লাই দিতেছো এবং তুমি আমাকে ফুল এন্ড ফ্র্যাঙ্কলি সবকিছু বলো। তোমার আমার রিলেশনশিপ হচ্ছে কি কনফিডেন্সিয়াল রিলেশনশিপ, এখানে কেউ জানবে না আমরা কি কথা বলতেছি, যার কারণে তুমি বলো। এবং তখন যদি নাশিদ ভাই ডিউটি সলিসিটার মনে করেন যে there is not sufficient evidence for the police to investigate this matter or press any charges, তখন হয়তো আমরা পুলিশকে বলি যে আমার ক্লায়েন্ট হয়তো একটা স্টেটমেন্ট দিবে কিন্তু নো কমেন্ট ইন্টারভিউ দিবে, বা আমার ক্লায়েন্ট কোনো স্টেটমেন্টই দিবে না, নো কমেন্ট ইন্টারভিউ দিবে। তো ওইসব ক্ষেত্রে অনেক সময় পুলিশের জন্য ডিফিকাল্ট হয়ে যায় নাশিদ ভাই, তখন তারা অনেক সময় বেল টু রিটার্ন দিয়ে দেয়, ওর দে মেক এ ডিসিশন নট টু পারসিউ দ্য কেস এনি ফার্দার। তাজ ভাই, আমরা দেখেছি যে আমাদের একজন যোগাযোগ মন্ত্রী তিনি রিজাইন করেছেন নো কমেন্ট করার জন্য। তাহলে এগুলো তো সত্যি দুঃখজনক যে ডিউটি সলিসিটার অনেক সময় যেটা ভুল করে বসে। আপনি তো সিচুয়েশনটা বললেন কোন সময় করতে হবে কোন সময় করতে হবে এটা বুঝতে হবে। এখন আইনজীবীর ভুলে যদি একজন দোষী সাব্যস্ত হয় এটা সত্যি দুঃখজনক। আমরা ভাই একজন মন্ত্রী সাহেব যদি নো কমেন্ট ইন্টারভিউ দেয়, উনার কাছ থেকে তো একটা মিনিমাম এক্সপেকটেশন আছে নাশিদ ভাই, এবং ওইটা হয়তো উনি উনার পার্সোনাল কারণে বা উনি পলিটিক্যাল কারণে হয়তো উনি রিজাইন দিতে হয়েছে। বাট হোয়াট আই জাস্ট সেড ফর দ্য জেনারেল পাবলিক এজ এ হোল নাশিদ ভাই। এখন আপনি যেটা আছে দর্শক মনে করেন এক্সপেকটেশনটা হচ্ছে মনে করেন নাশিদ রহমানের কাছ থেকে অথরিটি, পুলিশ বলেন, কোর্ট বলেন, কাউন্সিল বলেন, যে কোনো একটা অর্গানাইজেশন বলেন বা গভর্নমেন্ট অথরিটি বলেন, উনার কাছে থেকে একটা এক্সপেকটেশন থাকবে যে ইউ আর এ প্রমিনেন্ট পারসন, শিক্ষিত মানুষ, তুমি আমাদেরকে একটা সেন্সিবল ওয়েতে ডিল করবে। হোয়ারেজ একজন মানুষ যদি একজন অর্ডিনারি মানুষ থাকে ফ্রম দ্য স্টেট, ওর কাছ থেকে তো এক্সপেকটেশনটা অনেক নিচু। তো ওই জন্য ইটস জাস্ট এ ব্যালেন্সিং এক্সারসাইজ, কে কোন পজিশনে আছে এবং ওর পজিশন থেকে কি কাজটা করতেছে নাশিদ ভাই। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।